প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু, এই মুহূর্তে আমি প্রস্তুত তোমাদের মাঝে শিল্প ও সংস্কৃতি বিষয়ে সাজেশান নিয়ে। তোমরা জানো শিল্প সংস্কৃতি পোর্শন থেকে তোমাদের মোট 4টে বড় প্রশ্ন আসে। পরীক্ষায় 4টে বড় প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাকে 2টো বড় প্রশ্নের উত্তর লিখে আসতে হয়। এখানে সিলেবাস খুবই বিশাল, অনেকগুলো পাঠ পড়তে হয় এবং প্রত্যেকটা পাঠে বিভিন্ন বৈজ্ঞানিক, বিভিন্ন গানের ধারায় যে অবিস্মরণীয় ব্যক্তি এবং বিভিন্ন সাহিত্যিক, প্রত্যেকজন ব্যক্তির এত মনে রাখা অসম্ভবপর হয়ে ওঠে। তাই যাতে করে তোমরা 2টো প্রশ্ন সহজেই টাচ করে আসতে পারো এবং ভালোভাবে লিখে আসতে পারো, তাই আমি তোমাদের সাজেস্ট করব মোট 3টে পোর্শন দেখে যেও। ওখানে মোট 5টি অধ্যায় রয়েছে। 5টি অধ্যায়ের মধ্যে তোমাকে বলবো মোট 3টি অধ্যায় দেখে যাও। প্রথমে বলবো তোমরা বিজ্ঞান চর্চা দেখে যাবে, দ্বিতীয় গানের ধারা দেখে যাবে এবং সম্ভব হলে চলচ্চিত্র দেখে যাবে। এবছরের জন্য এই 3টে পোর্শন যদি তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা 2টো বড় প্রশ্ন কমন পাবে। তার মধ্যে আমি বলছি তোমরা বিজ্ঞান দেখলে অবশ্যই বিজ্ঞান থেকে একটি বড় প্রশ্ন পেয়ে যাবে এবং তোমরা যদি গানের ধারা দেখে যাও, আশা রাখছি আমি 100% শিওর এই 2টো পোর্শনের মধ্যে তোমরা 2টো বড় প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এইবারে বিজ্ঞান বিষয়ে দেখতে গেলে যেমন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এবং গানের ধারা দেখতে গেলে সেখানেও যে বড় বড় ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, তাছাড়া চলচ্চিত্র, প্রত্যেকটা পোর্শনের যাতে তোমাদের এই মুহূর্তে শেষ রাতে শেষ প্রস্তুতি হিসাবে তোমরা সহজেই একই জায়গায় পেতে পারো প্রত্যেকটি প্রশ্ন ও উত্তর, আমি এক জায়গায় গুছিয়ে তোমাদের ডেসক্রিপশান বক্সে PDF আকারে দিয়ে রেখেছি। তোমাদের কম সময়ের মধ্যে দেখে যাও, খুব সংক্ষেপে এবং খুব টু দ্য পয়েন্টে উত্তরগুলো লিখে রেখেছি। যদি পারো, যদি সম্ভব হয় তোমরা দেখে যাও এবং নিজেদের থেকে যেইটুকু সেই শিল্প ও সংস্কৃতির যে পুরো পোর্শনটা রয়েছে সেখান থেকে তোমাদের যার যেটা প্রস্তুতি এতদিন ছিল সেটাও একটু ভালো করে দেখবে। যদি আমার PDF ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সেখান থেকেও বড় প্রশ্নগুলো দেখতে পারো এবং নিজেদের এতদিন দেখা বড় প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাও। আশা করি এই 3টে পোর্শন যদি তোমরা দেখে যাও অবশ্যই 2টো পোর্শন পাবে। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট বিজ্ঞান এবং গানের ধারা, এই 2টো দেখে যাও, আশা করি তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবারে যে কোনো এক হয়তো বিষয়ে একটা পড়ে গিয়েছো, যে কোনো একজন ব্যক্তির পড়ে গেছে, কিন্তু সেখানে তোমার পড়েছে অন্য একটি ব্যক্তির। তুমি হয়তো পড়ে গিয়েছিলে একটি ব্যক্তির তিনি স্মরণীয় কেন, অমুক অমুক সাহিত্যে তিনি কেন স্মরণীয়, কিন্তু দেখা যাবে সেখানে হয়তো একটু ঘুরিয়ে ফিরে আলাদা কিছু পড়ে গেছে। তখন তুমি না ছেড়ে এসে তাদের কীর্তিকলাপগুলো, তাদের যে কৃতিত্ব সেগুলো হয়তো একটু আলাদা আলাদা যতটুকু জানো নিজে থেকে দেবে। বাকিটা প্রত্যেকেরই প্রায় ধরুন গানের ধারায় কিংবা বিজ্ঞান চর্চায় প্রত্যেকের যে অবিস্মরণীয় যে ভূমিকা বা উল্লেখযোগ্য যে ভূমিকা প্রায় একই, শুধু তাদের ক্রিয়াকলাপ বা তাদের যে কৃতিত্ব কিছু কিছু জায়গায় হয়তো আলাদা রয়েছে। সেই পোর্শনগুলো একটু যদি তোমরা হালকাভাবে শর্ট কোশ্চেন আকারে প্রস্তুত করে রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা ওখানে 2টো প্রশ্ন টাচ পেয়ে যাবে। তবে গানের ধারা এবং বিজ্ঞানকে বেশি হাইলাইটভাবে দেখে যাও। আসছি পরের ভিডিও নিয়ে, ধন্যবাদ।